প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে যখন আমার স্বামী সমস্ত ব্যাগপত্র গোছাচ্ছিল তখন আমাকে বলল, তুমি একদম টেনশন করো না, এবার যেই কিন্তু আমি তোমাকে নেয়ার ব্যবস্থা করব। আমি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। এমতো অবস্থায় আমার স্বামী আমাকে দেশে রেখে বিদেশে পাড়ি জমায়। এরপর মাসখানিক যোগাযোগ রেখেছিল, তাও ঠিক মতো কথা বলতো না। যখন আমি ফোন দিতাম তখন কাজের ব্যস্ততা দেখাতো। এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো প্রকার যোগাযোগই রাখে না। তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না, এমনকি তার ফোনও সুইচ অফ। বিষয়গুলো আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারাও ঠিক মতো উত্তর দিতে পারলো না। এরপর তার যত বন্ধু বান্ধব ছিল তাদের মাধ্যমেও খোঁজ লাগাই, কেউ তার কোনো খোঁজ দিতে পারে না। আমার স্বামী কেমন আছে, কোথায় আছে, আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারিনি। মানুষটা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কেউ কোনো খোঁজ দিতে পারলো না, কেউ কিছু বললোও না। তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। আমি বেশ খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে খুশি হবে, হয়তোবা কোনো কারণে আমার উপর রাগ করেছে, তার জন্য আর কথা বলে না। কিন্তু মেয়ের নামটাও রাখা হয়ে গেল, তার কোনো খোঁজ পেলাম না। হঠাৎ একদিন তার ফোনে কল দিয়ে দেখি রিং বাজতেছে। বেশ কয়েকবার ফোন দিলাম, তবু আমার স্বামী ফোন ধরলো না। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এরপর আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম মা বলা সবকিছুই আমি একা উপভোগ করতে লাগলাম। কিন্তু তার বাবাকে এসবগুলো দেখানোর কোনো সুযোগ আমার হয়নি। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হয়ে গেল, তার কোনো খোঁজ নাই। এই একটা বছর হতে যাচ্ছে। সে কি আমার উপরে রাগ করেছে? তার বাবা মা বন্ধু বান্ধব কেউ আমাকে কিছু বলে না, কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। তারা বলে আমরা কিছু জানি না। তবে এর আগে বহুবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানাজানির পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এবং আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি একদমই যেতে রাজি হই না। হয়তোবা আমার স্বামী আমার উপরে রাগ করেছে, তাই জন্য কোনো যোগাযোগ রাখে না। একদিন না একদিন তার ঠিক রাগ ভাঙবে, ঠিক সে ফিরে আসবে। আমার বাবা তারপরেও আমাকে নিয়ে যেতে পারেনি। আমার বাবা আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় আমার শাশুড়িকে বলে যায় তার মেয়ে এবং নাতনির খরচ সে সম্পূর্ণ বহন করবে, তাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলতাম। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল। মেয়েটাও বড় হয়েছে, তাকেও স্কুলে ভর্তি করে দিয়েছি। আর এই 10টা বছরে যে কতটা কষ্ট করেছি, কতটা চোখের জল ফেলেছি, কতটা যন্ত্রণা সয়েছি, তা এখন শুধু গল্প মাত্র। হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবেন। এই কথাটা জানার পর আমি যে কি খুশি হয়েছিলাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হলো আসমানের চাঁদ হাতে পেয়েছি। তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল, ঘৃণা ছিল, কিন্তু সে আসার খুশিতে আমি যেন সবকিছু ভুলে গেলাম। হঠাৎ খেয়াল করলাম আমার 2 চোখ বেয়ে জল পড়ছে। এটা হয়তো আনন্দের কান্না, কিন্তু এই আনন্দটুকু আমার কপালে বেশিক্ষণ সইল না। দেশে ফেরার পর জানতে পারলাম সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। সেখানে তার ঘর সংসার সন্তান সবই আছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমি আমার মেয়েকে কি জবাব দেব? তাকে কিভাবে বলবো যে তার বাবা এরকম? প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী তার পাসপোর্টে আমার একটা সিগনেচার নিয়েছিলেন, যাতে করে সে আমাকে বিদেশে নিতে পারেন। আসলে ওই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশন। আর এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি, তার ভাই বোন, বন্ধু বান্ধব সবাই জানতেন। এইসব ঘটনা জানার পর আমার শরীর এতটা খারাপ হয়ে যায়, আমি এতটা দুর্বল হয়ে যাই, আমি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন আমি কোনো দানা মুখে নিতে পারিনি। 2 দিন আমি শুধুমাত্র স্যালাইনের উপরেই ছিলাম। একটু সুস্থ হওয়ার পর 10 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। আমার স্বামীর কাছে কত শত প্রশ্ন ছিল। এতদিন সে কোথায় ছিল, কেমন ছিল, তার মেয়ে কতটুকু হয়েছে, এখন কতটুকু হয়েছে, সমস্ত ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম। আমার উপরে তার যত অভিমান আছে এই ভিডিওগুলো দেখার পরে যেন সে এক নিমিষেই ভুলে যায়। সে যেন আমাদের আপন করে নেয়। কিন্তু হায়রে কপাল, সেটা আর হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম আমি। আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের জন্য কথা বলেছিলাম এসব বিষয় নিয়ে। আমি যখন রাগে কষ্টে বাবার বাড়ি চলে আসি তখন নাকি আমার স্বামী অনেক রাগ করেন। তিনি আমাকে বলেন আমার মেয়েকে নিয়ে এভাবে একা একা বাবার বাড়িতে চলে যাওয়া উচিত হয়নি। আমি নাকি খুব অভদ্র, তাই আমাকে আর রাখবে না। সে আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায়। আমারও আর কোনো আক্ষেপ নেই, শুধু আক্ষেপ একটা জায়গায়, বাবা নামের কলঙ্ক একটা। আমার মেয়েটার সাথে একটা বারের জন্যও দেখা করেনি। এরপর কেটে গেল 17-18টা বছর। আমার মেয়েটাও বড় হয়েছে, তাকেও বিয়ে দিয়েছি। তার কোলে একটা পুত্র সন্তান হয়। আর এই পুত্র সন্তান হওয়ার কথা শুনে আমার স্বামী এই 17-18 বছর পরে তাকে দেখতে আসে। আমার মেয়েটাও বাবার উপরে রাগ করেনি, কারণ আমার মেয়ে এত কাহিনী জানে না, কারণ আমি তাকে জানাইনি। জানালে হয়তো আমার মেয়েটাও তাকে কখনো ক্ষমা করতে পারতো না। আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে নাকি একটু কথা বলতে চায়। তার বউ
বাচ্চারা এখন নাকি তার কোনো খোঁজ নেয় না, খোঁজ না নেয়ারই কথা। দুই একটা রোগও বেঁধেছে শরীরে। তার প্রবাস জীবনে যত টাকা পয়সা সে ইনকাম করেছে সবই তার নাকি ওই বউয়ের নামেই করেছিল। বউটা দেখতেও নাকি অনেক সুন্দরী ছিল, তাই বউ যা বলতো তাই শুনতো। আজকালের পরিবর্তনে সেই বউটাও নাকি তাকে ছেড়ে চলে গেছে। বাপ কখনো বাপকেও ছাড়ে না।